বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে। প্রথমেই হচ্ছে নেটওয়ার্ক কি। দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে যে আন্তঃসংযোগ ব্যবস্থা সেটাকে আমরা বলবো নেটওয়ার্ক। আর কম্পিউটার নেটওয়ার্ক বলতে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যে আন্তঃসংযোগ ব্যবস্থা তাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। আর পৃথিবীর সবচেয়ে বড় নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট। ব্যাপারটা তোমাদেরকে আমি আরো সহজে বোঝাতে পারি। যেমন 5 বন্ধু আছে, তারা বিভিন্ন জায়গায় বসবাস করে। এখন একজন যদি কোনো খবর নিউজ জানে, দেখা যায় কি তাদের 5 জনের মধ্যে এই নিউজটা সবাই জেনে যায়। এর কারণ হচ্ছে তাদের মধ্যে একটা নেটওয়ার্ক আছে, মানে তাদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক বিদ্যমান। তখন তাদের মধ্যে যখন সবাই জেনে যায় কোন একটা নিউজ, তখন আমরা বলি কি সাধারণ ভাষায় তাদের নেটওয়ার্ক বেশ স্ট্রং। এটাকে বলা হচ্ছে ব্যক্তিক নেটওয়ার্ক। যখন ডিভাইসের মধ্যে এই সংযোগটা হয় তখন সেটাকে আমরা বলবো কম্পিউটার হলে কম্পিউটার নেটওয়ার্ক, অথবা অন্য ডিভাইস হলে অন্য ধরনের নেটওয়ার্ক। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক বলতে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যে আন্তঃসংযোগ ব্যবস্থা সেটাকেই বলা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। আর বিশ্বজুড়ে সবচেয়ে যে বড় নেটওয়ার্ক সেটাকে বলা হচ্ছে ইন্টারনেট, অথবা ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক কিংবা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক ব্যবহারের ফলে যোগাযোগ, তথ্যের আদান প্রদান, ইন্টারনেট, ই কমার্স, ইলেকট্রনিক মেইল মানে ইমেইল, ইলেকট্রনিক লাইব্রেরি, বুলেটিন বোর্ড ইত্যাদির প্রচলন ও প্রসার ক্রমেই বেড়ে চলেছে। এভাবে বৃহৎ পরিসরে বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক তথা ইন্টারনেটের মাধ্যমে লক্ষ লক্ষ হোস্ট কয়েক বিলিয়ন ব্যক্তির মধ্যে সংযোগ ঘটাতে সক্ষম হয়েছে। হোস্ট মানে হচ্ছে প্রধান। যেমন একটা ঘরের হোস্ট হচ্ছে তার যদি বাবা যদি প্রধান হয়, সবকিছু ম্যানেজ করে টাকা পয়সা থেকে সবকিছু, তখন বাবাকে বলবো আমরা হোস্ট। আর যদি মা প্রধান হয়, বাবা অসুস্থ থাকে, তখন মাকে আমরা হোস্ট বলবো। এখানেও হচ্ছে হোস্ট হচ্ছে মেইন কম্পিউটারটাকে আমরা হোস্ট বলে থাকি। ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ককে 4 ভাগে ভাগ করা হয়। 1 নম্বরে পান, 2 নম্বরে লান, 3 নম্বরে ম্যান, 4 নম্বরে হচ্ছে ওয়ান। পান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আর লান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর মান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে পান হচ্ছে দেখো, পান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সাধারণত 10 মিটার দূরত্বের মধ্যে তথ্য আদান প্রদান এর নেটওয়ার্ক সিস্টেমকে বলা হয় পান। যেমন ল্যাপটপ, পিডিএ, বহনযোগ্য প্রিন্টার, মোবাইল ইত্যাদি হচ্ছে পান। বাড়ি, অফিস কিংবা জনগণের জন্য উন্মুক্ত যে কোনো জায়গায় পান তৈরি করা যেতে পারে। এর ট্রান্সমিশন মিডিয়া হিসাবে ব্লুটুথ ব্যবহৃত হয়। তাহলে এরিয়া হচ্ছে 10 মিটার আর মিডিয়া হচ্ছে ব্লুটুথ। চিত্রটা দেখো, ব্লুটুথের মাধ্যমে আমরা কি করতে পারি, দুই বন্ধু যেমন বসে আছে, তারা যদি একজনের মোবাইল ফোন থেকে যে কোনো তথ্য, ছবি কিংবা গান যদি পাঠাতে চায় কাছাকাছি দুইটা বন্ধুর ভিতরে, তাহলে ব্লুটুথ ব্যবহার করে পান নেটওয়ার্কের মাধ্যমে সহজেই ডাটা কিংবা তথ্য পাঠাতে পারে। তাহলে ব্লুটুথের মাধ্যমে আরো সংযোগ হয়, যেমন কিবোর্ড থেকে কম্পিউটারে অথবা মাউসে, তাও হচ্ছে ব্লুটুথের মাধ্যমে সংযোগ ঘটানো যায়। তাহলে সাধারণত আমরা পান কোথায় ইউজ করি? পান ইউজ করি যেমন দুইজন আমরা যদি কাছাকাছি দূরত্বে থাকি, 10 মিটার দূরত্বের ভিতর থাকি, তখন যে কোনো তথ্য মোবাইল থেকে মোবাইলে পাঠানোর সময় আমরা পান নেটওয়ার্ক ইউজ করতে পারি। লান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত 10 কিলোমিটার বা তার কম এরিয়ার মধ্যে বেশ কিছু কম্পিউটার টার্মিনাল কিংবা অন্য কোনো ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে লান বলে। লানের এরিয়া সাধারণত স্কুল, কলেজ, কক্ষ, ভবন, এলাকা, বড় কোনো অফিস বিল্ডিং, কোনো ব্যয়বহুল ডিভাইসকে যাতে অনেকেই ব্যবহার করতে পারে সেজন্য ব্যবহৃত হয়। লানের টোপোলজি সাধারণত স্টার, রিং কিংবা ব্রডকাস্ট চ্যানেল মেথড হতে পারে। এর ট্রান্সমিশন মিডিয়া হিসেবে সাধারণত ইউটিপি কেবল মানে আনশিফটেড টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল কিংবা ওয়াইফাই ব্যবহৃত হয়।
তাহলে লান হচ্ছে এরিয়া হচ্ছে 10 কিলোমিটার, অফিস, কক্ষ কিংবা ভবন, আর মিডিয়া হিসাবে ওয়াইফাই কেবল। ধরা যাক চট্টগ্রাম কলেজে এই একটা অফিসের একটা কক্ষের মধ্যে নেটওয়ার্ক করবে, তাহলে তখন হচ্ছে আমরা লান নেটওয়ার্ক করতে পারি। যদি প্রিন্সিপাল মহোদয় মনে করে যে শুধু একটা বিল্ডিং নয়, আশেপাশে যত বিল্ডিং আছে, মানে চট্টগ্রাম কলেজের ভিতরে এরিয়ার ভিতরে যতগুলো বিল্ডিং আছে সবগুলোর মধ্যেই নেটওয়ার্কের সংযোগ নেওয়া হবে, তখনও সেটাকে আমরা বলবো লান। যদি চট্টগ্রাম কলেজ ছেড়ে মহসিন কলেজের বিল্ডিং সহ নেওয়া হয় তখন কিন্তু সেটা লান হবে না, তখন সেটা হবে মান। কারণ হচ্ছে এটার এরিয়া হচ্ছে স্কুলের অথবা কলেজ, মানে কক্ষ, ভবন কিংবা একই এলাকা জুড়ে, পুরা চট্টগ্রাম কলেজের এলাকাটা পুরা জুড়ে থাকতে হবে, এলাকার বাইরে গেলে হবে না। তাহলে এটা সাধারণত 10 কিলোমিটার হলো কোথায় ব্যবহৃত হয়, যেমন অফিস, কক্ষ অথবা একই ভবন কিংবা একই এরিয়ার ভিতরে, এরিয়ার বাইরে গেলে ল্যান নেটওয়ার্ক হবে না। তাহলে আমরা স্কুল কলেজ অথবা ছোটখাটো অফিসের মধ্যে কিংবা পুরো একটা 10 তলা ভবন, 10 তলা ভবন যেমন গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে 10 তলা 15 তলা এরকম ভবন থাকে, এই ভবনের মধ্যে বিভিন্ন ফ্লোরে যে নেটওয়ার্ক গুলো থাকে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে কম্পিউটার, তখন আমরা লান নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে পারি, তখন সেটা হবে লান অথবা লোকাল এরিয়া নেটওয়ার্ক। সাধারণত ট্রান্সমিশন মিডিয়া হিসাবে ইউটিপি কেবল মানে টুইস্টেড পেয়ার কেবল ইউজ হয়, কোএক্সিয়াল কেবলও ইউজ হয়, কোএক্সিয়াল কেবল সাধারণত কিংবা ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহৃত হয় বাস টপোলজির ব্যাকবোনে। এরপর হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ককে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এবং পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক হচ্ছে একটি সার্ভার কম্পিউটারের সাথে অনেকগুলো ওয়ার্ক স্টেশন বা ক্লায়েন্ট কম্পিউটার যুক্ত করে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় তাকে ক্লায়েন্ট সার্ভার বলা হয়। আর পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক হচ্ছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক পদ্ধতিতে নির্দিষ্ট কোনো সার্ভার থাকে না, এতে সংযুক্ত সকল কম্পিউটারই একই প্রোটোকল অনুসরণে সার্ভার কিংবা ক্লায়েন্ট হিসেবে কাজ করে। তাহলে আমরা কি বুঝলাম এখানে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে একটা প্রধান সার্ভার কম্পিউটার থাকে, সার্ভার মানে মূল কম্পিউটার যেখান থেকে অন্য কম্পিউটার গুলো ডাটা পাবে। তাহলে সার্ভার কম্পিউটার থাকবে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে, আর পেয়ার টু পেয়ার নেটওয়ার্কে কোনো ধরনের সার্ভার কম্পিউটার থাকবে না, সবগুলোই সার্ভার, সবগুলোই কোনো ধরনের একটা মেইন কম্পিউটার থাকবে না, এখানে ক্লায়েন্ট হিসাবে কাজ করবে, কোনো মেইন কম্পিউটার অথবা সার্ভার থাকবে না। কিন্তু ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে একটা সার্ভার নেটওয়ার্ক থাকবে, ওটার অধীনে অন্য কম্পিউটার গুলো থাকবে। আশা করি তোমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক বুঝতে পারছো। এখন দেখো ম্যান কিংবা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। যখন একটি শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কিছু কম্পিউটারকে নিয়ে একটা নেটওয়ার্ক গঠিত হয়, একটা শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কিছু কম্পিউটার নিয়ে একটা নেটওয়ার্ক গঠিত হয়, তখন ওই নেটওয়ার্ককে বলা হয় মান। এটি ট্রান্সমিশন মিডিয়া হিসাবে এতে ব্যবহৃত হয় টেলিফোনের লাইন, মডেম অথবা ওয়াইম্যাক্স ব্যবহৃত হয়। এর দূরত্ব সাধারণত কোনো শহর ভিত্তিক হয়ে থাকে। ম্যানের উদাহরণ হিসেবে কোনো শহরের কেবল টিভি নেটওয়ার্ক অথবা ওয়াকি-টকিও উল্লেখ করা যেতে পারে। বিস্তৃতি 10 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত হতে পারে। হলো সাধারণত আমরা এই যে সিটি অথবা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে চট্টগ্রাম শহরের সাথে যেমন ঢাকার যে কানেকশন সেটাকে আমরা মান বলবো। প্রত্যেকটা শহর ভিত্তিক, মেট্রোপলিটন এরিয়া ভিত্তিক অথবা শহর ভিত্তিক যে নেটওয়ার্ক গুলো আছে পুরা শহর জুড়ে, সেটাকে আমরা বলবো মান অথবা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে ওয়াইম্যাক্স ব্যবহৃত হয়, মডেম ইউজ হতে পারে। এইখানে সাধারণত কেবল টিভি নেটওয়ার্ক, শহরের যে কেবল টিভি নেটওয়ার্ক আছে সেটাকেও আমরা বলবো ম্যান অথবা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়ান কিংবা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ল্যান এবং মান দুটা মিলেই হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান হচ্ছে এরিয়া হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, আর মিডিয়া হিসাবে ইন্টারনেট। তাহলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ওই যে ইন্টারনেট, তোমরা সবাই মোবাইল ফোনে ইন্টারনেট ইউজ করো, তাহলে
এক দেশের সাথে অন্য দেশে যে সংযোগ থাকে সেটাকে আমরা বলবো ওয়ান কিংবা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থিত কিছু ল্যান কিংবা মান একত্রে সংযুক্ত হয়ে যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলে তাকে বলা হচ্ছে ওয়ান। এই নেটওয়ার্কিং সিস্টেমের ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোনের লাইন, স্যাটেলাইট কিংবা মাইক্রোওয়েভ ও ফাইবার অপটিক কেবল ব্যবহৃত হয়। ওয়ান ব্যবস্থায় সারা পৃথিবীকে এক সূত্রে গ্রহিত করছে। ইন্টারনেট হচ্ছে ওয়ানের উদাহরণ। তাহলে আমরা সবাই জানি ইন্টারনেট হচ্ছে ওয়ান অথবা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের উদাহরণ। ওয়ান হচ্ছে যেমন বাংলাদেশের সাথে আমরা যখন বিদেশের সাথে সংযোগ, ভারত অথবা আমেরিকার সাথে যখন সংযোগ ঘটাবো, তুমি টেলিফোনে কথা বলতে যে পারো সেটা হচ্ছে ওয়ান কিংবা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে। তাহলে আমরা তিনটাই দেখলাম। প্যান দেখলাম প্রথমে, এরপরে হচ্ছে লান, তারপর হচ্ছে ম্যান, এরপর হচ্ছে ওয়ান কিংবা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এতক্ষণ আমরা শুনলাম বিভিন্ন নেটওয়ার্ক সম্বন্ধে, পান, লান, ম্যান এবং ওয়ান সম্বন্ধে। তাহলে পান হচ্ছে আমরা যখন পাশাপাশি বসি মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য যখন আদান প্রদান করি, ছবি কিংবা গান অথবা যে কোনো ধরনের ইনফরমেশন যখন আদান প্রদান করি তখন সেটা হচ্ছে পান, পাশাপাশি। আর লান হচ্ছে ছোট একটা কক্ষ, অফিস কিংবা বড় দশতলা ভবন কিংবা অনেকগুলো ভবন মিলে, যেমন আমাদের হাটাজারি কলেজে অনেকগুলো ভবন আছে, সবগুলো ভবনকে যখন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবো তখন আমরা সেটাকে ল্যান বলবো, লান অথবা লোকাল এরিয়া নেটওয়ার্ক। পুরা শহর জুড়ে, যেমন চট্টগ্রাম শহর জুড়ে যে নেটওয়ার্ক আছে সেটাকে বলবো মান। আর যখন এক দেশ বাংলাদেশের সাথে আমেরিকার সাথে যে সংযোগ আছে সেটাকে বলবো ওয়ান অথবা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেমন ইন্টারনেট। এখন আমরা আলোচনা করব নেটওয়ার্ক ডিভাইস। নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে প্রথমেই হচ্ছে এনআইসি কার্ড। দেখো এই ছবিটা হচ্ছে এনআইসি কার্ডের ছবি। এখানে উপরে অনেকগুলো আইসি অথবা ইন্টিগ্রেটেড সার্কিট আছে, এরপর হচ্ছে নিচে স্লট, এগুলো দিয়ে এটা দিয়ে নিচে মাদারবোর্ডে লাগানো হয়। তাহলে এনআইসি হচ্ছে কি, কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে, মানে কম্পিউটারকে নেটওয়ার্ক সংযুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহৃত হয় তাহলে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড অথবা এনআইসি কার্ড বলে। একে ল্যান কার্ডও বলা হয়। পূর্বে এই কার্ড কম্পিউটার মাদারবোর্ডের এক্সপানশন স্লটে বসানো হতো। মাদারবোর্ড যখন খোলা হয় তখন ওইখানে আলাদা এক্সপানশন স্লট আছে, ওইখানে বসানো হতো। বর্তমানে মাদারবোর্ডে বিল্ডিং থাকে, তাই পৃথকভাবে কোনো কার্ড বসাতে হয় না। এনআইসি কার্ডটা আগে আলাদা করে বসানো হতো, এখন এই কার্ডটা বিল্ডিং অবস্থায় থাকে, এই কারণে আলাদা করে বসাতে হয় না। তাহলে কম্পিউটারকে নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য ল্যান কার্ডটা অবশ্যই দরকার হবে। যেমন যখন আমরা ল্যান করব, টু স্টেট পেয়ার, একটা রুমে 10টা কম্পিউটার আছে, এই কম্পিউটারগুলোকে আমরা টু স্টেট পেয়ার কেবল দিয়ে সংযোগ দিব, তখন এই ল্যান কার্ডটা লাগবে, ওইটা কম্পিউটারের মধ্যে বিল্ডিং অবস্থায় থাকে। মডেম দেখো, মডেম হচ্ছে মডুলেশন এবং মডুলেটর ও ডিমডুলেটরের সংক্ষিপ্ত রূপ। তাহলে মডুলেটর অথবা মডুলেশন হচ্ছে কি, ডিজিটাল সিগন্যালকে যখন অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা হয় তখন সেটাকে বলা হচ্ছে মডুলেশন, এবং অ্যানালগ সংকেতকে যখন ডিজিটাল সংকেতে রূপান্তর করা হয় তখন সেটাকে বলা হচ্ছে ডিমডুলেশন। তাহলে মডেমটাও একটা এই নেটওয়ার্কের সংযোগ অথবা ইন্টারনেটের সংযোগ দেওয়ার জন্য আমরা মডেম ব্যবহার করি। তাহলে ডিজিটাল এবং অ্যানালগ সিগন্যাল কি, সিগন্যাল যখন বাইরে ট্রান্সমিট হবে, এর আগের ক্লাসে তোমাদের দেখাইছিলাম, যে কোনো ধরনের সিগন্যাল যখন বের হবে কোনো ডিভাইস থেকে তখন সেটা অ্যানালগ সিগন্যাল, যখন ডিভাইসের ভিতর ঢুকবে তখন সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। যেমন আমি যে কথা বলতেছি সেগুলো অ্যানালগ, যখন সেটা মেশিনের ভিতর ঢুকবে তখন সেটাকে বলা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ এবং ডিজিটাল এই দুইটা মিলেই হচ্ছে মডেম বা মডুলেটর ও ডিমডুলেটর। তাহলে মডেম দুই প্রকার, অ্যাকুস্টিক কাপলার মডেম, 2 নাম্বার হচ্ছে ডাইরেক্ট মডেম। এখন দেখো হাব এবং সুইচ, এটা হচ্ছে হাবের চিত্র আর এটা হচ্ছে সুইচের চিত্র। দুইটাই আমরা যখন টপোলজি পড়ছি, স্টার টপোলজিতে মাঝখানে
ডিভাইসটা হাব অথবা সুইচ ব্যবহার করা হয়। তাহলে হাব হচ্ছে এটি একটা নেটওয়ার্কিং ডিভাইস যার সাথে একাধিক পুটযুক্ত রিপিটার থাকে। এই যে এগুলো হচ্ছে রিপিটার, একাধিক পুটযুক্ত রিপিটার। পুট মানে সংযোগ মুখ। তাহলে রিপিটার কি করে? রিপিটার হচ্ছে দুর্বল সিগন্যালকে সবল করার জন্য। যেমন আমি যদি একটা সিগন্যাল পাঠাই, কিছু কথা বলি, সেগুলো কিছু দূর যাওয়ার পরে সেটা উইক হয়ে যায়। এই রিপিটার কি করে? উইক সিগন্যালকে স্ট্রং করবে, দুর্বলকে সবল সিগন্যালে রূপান্তর করবে। হাবের মাধ্যমে কম্পিউটার সমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে। স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। মাঝখানে যে ডিভাইসটা থাকে স্টার টপোলজিতে, ওখানে হাব ইউজ হয় অথবা সুইচ ইউজ হয়। হাব দুই প্রকার, একটা হচ্ছে সক্রিয় হাব, একটা হচ্ছে নিষ্ক্রিয় হাব। সক্রিয় হাব কি করে? সিগন্যালকে পিউরিফাই করে পাঠায়। আর নিষ্ক্রিয় হাব কি করে? এটা যেরকম সিগন্যাল আছে ওভাবেই পাঠাই দেয়। সুইচ এটি এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস যাতে একাধিক রিপিটার যুক্ত পোর্ট থাকে। দুইটাই হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস, একাধিক পোর্ট থাকবে। তাহলে কাজ কি? ডিফারেন্স হচ্ছে সুইচ ও হাবের মতো, তবে সুইচের মধ্যে প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর সুইচ একই সাথে কম্পিউটারে পাঠায়, মানে টার্গেট কম্পিউটারকে হাব টার্গেট কম্পিউটারকে পাঠাতে পারে না, কিন্তু সুইচ প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পরে টার্গেট কম্পিউটারকে পাঠাতে পারে। স্টার টপোলজিতে বেশিরভাগই ইউজ হয় সুইচ। এটি একটি কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। যেমন 5টা কম্পিউটার আছে, ওখানে 4 নাম্বার কম্পিউটারে এখনই কিছু সিগন্যাল লাগতেছে। যদি আমরা হাব ইউজ করি তাহলে হাব কি করবে? প্রথমে 1 নাম্বার, এরপরে 2 নাম্বার, তারপর 3 নাম্বার, এরপরে 4 নাম্বারে পাঠাবে। যদি সিগন্যাল ইউজ করি মাঝখানে প্রথমেই যা লাগতেছে 4 নাম্বার কম্পিউটারে এখনই সিগন্যাল লাগতেছে, আগে 4 নাম্বারে পাঠাবে, তারপর অন্য কাজগুলো করবে। তো এই কারণে হাবের তুলনায় সুইচ বেশি স্পিডে কাজ করে। এই কারণে হাবের তুলনায় সুইচ হচ্ছে বেশি জনপ্রিয়। কারণ সুইচ প্রেরিত সিগন্যাল, আমি যে সিগন্যাল দিব সেটা গ্রহণ করবে, গ্রহণ করার পরে টার্গেট কম্পিউটারকে পাঠাই দিবে, এরপরে অন্যগুলো কাজ করবে। কিন্তু হাব প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর একটার পর একটা, 1 নাম্বারের পর 2 নাম্বার, 2 নাম্বারের পর 3 নাম্বার, এভাবে সিরিয়ালি যাবে। কিন্তু সুইচ কি করে? যেটার এখন লাগতেছে কাজ, তার কাছে আগে সিগন্যাল পাঠাবে, এরপর অন্যগুলো পাঠাবে। এই কারণে সুইচ তাড়াতাড়ি কাজ করতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো হাব এবং সুইচ। এটা প্রশ্ন থাকে, হাব এবং সুইচের মধ্যে পার্থক্য কি, কেন সুইচ বেশি জনপ্রিয়। এখন হচ্ছে রাউটার এবং গেটওয়ে। তাহলে দেখো, রাউটারের চিত্র এটা, গেটওয়ের চিত্র হচ্ছে এটা। রাউটার এটি একটি নেটওয়ার্ক ডিভাইস যা ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক তৈরি করে। ছোট ছোট অনেকগুলো নেটওয়ার্ক মিলে যখন বড় ধরনের নেটওয়ার্ক হবে তখন রাউটার লাগবে। নেটওয়ার্ক সম্প্রসারণের কাজে রাউটার ব্যবহৃত হয়। যেমন এখানে ওয়াইফাই ইউজ হবে, এই রুমে, পাশের রুমেও ইউজ হবে, তখন অনেকগুলো ছোট ছোট ওয়াইফাই, ছোট নেটওয়ার্ক, এটাকে যখন একত্রিত করা হবে মাঝখানে একটা রাউটার বসাতে হবে। রাউটার কি করে? নেটওয়ার্কের সম্প্রসারণের কাজ করে, ছোট ছোট নেটওয়ার্ক গুলোকে সংযুক্ত করে, মানে অনেকগুলো ওয়াইফাইকে একত্রিত করে বড় নেটওয়ার্ক যখন হবে মাঝখানে রাউটার বসাতে হবে। গেটওয়ে একাধিক প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করতে যে ডিভাইস ব্যবহৃত হয় তাকে গেটওয়ে বলা হয়। এটি ডাটার কলিশন সম্ভাবনা কমায় এবং কিন্তু এর কনফিগারেশন জটিল। আমরা যারা আগের ক্লাস করছি, মানে এর আগের ক্লাসে আমি দেখাইছি, যখন হাইব্রিড টপোলজি ইউজ হয়েছে তখন ওখানে 3-4 ধরনের নেটওয়ার্ক ইউজ হয়েছে। যেমন স্টার টপোলজির সাথে বাস টপোলজি, বাসের সাথে রিং। তাহলে ভিন্ন ভিন্ন ধরনের ওখানে নেটওয়ার্ক ইউজ হয়েছে। স্টারের নেটওয়ার্কের সাথে রিং এর নেটওয়ার্ক একরকম হবে না। তাহলে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক যখন একসাথে হবে তখন আমরা ইউজ করব গেটওয়ে। গেটওয়ে কি করে? একাধিক প্রোটোকলটা ভিন্ন ভিন্ন হোক, তাহলে মাঝখানে তখন আমরা গেটওয়ে ইউজ করছিলাম। কোথায়? এই যে হাইব্রিড নেটওয়ার্ক, হাইব্রিড টপোলজিতে আমরা গেটওয়ে ইউজ করছি। গেটওয়ে কি করে? ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে যখন সংযুক্ত করতে হয় তখন আমরা গেটওয়ে ইউজ করব। তাহলে গেটওয়ে প্রোটোকল ভিন্ন হোক তখন আলাদা, যেমন বাসের সাথে রিং, রিং এর সাথে স্টার যখন সংযুক্ত করব তিনটা, এই তিনটা আলাদা আলাদা প্রোটোকল হবে, প্রোটোকল মানে নীতিমালা। তখন এই তিনটাকে একসাথে যখন সংযুক্ত করব তখন আমরা গেটওয়ে ইউজ করব।
রিপিটার এবং ব্রিজ। দূরবর্তী অঞ্চলে সিগন্যাল পাঠাতে দুর্বল সিগন্যালকে সফল করতে যা ব্যবহৃত হয় তাকে রিপিটার বলে। আমরা এর আগেও পড়ছি রিপিটার, অনেকগুলো রিপিটার যুক্ত পুটকে বলা হচ্ছে হাব আর সুইচ, মানে রিপিটার অনেকগুলো থাকবে। তাহলে দূরবর্তী অঞ্চলে সিগন্যাল পাঠাতে আমি তোমাদের বলছিলাম রিপিটার হচ্ছে দূরবর্তী অঞ্চলে যখন সিগন্যাল পাঠাবো তখন সেটা আর স্ট্রং থাকবে না, দুর্বল হয়ে যায়। তাহলে দুর্বল সিগন্যালকে যখন সবল করব তখন রিপিটার ইউজ হবে। এই রিপিটারের চিত্র হচ্ছে এটা। আর ব্রিজ একাধিক ল্যানের ভেতরে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত ডিভাইসকে ব্রিজ বলে। ফলে নেটওয়ার্ক এলাকা বিস্তৃত হয়। এটি একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করে। তাহলে আমরা গেটওয়েতে কি পড়ছিলাম? গেটওয়েতে পড়ছিলাম ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করে গেটওয়ে। তোমাদের মনে রাখতে হবে গেটওয়ে ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করে, আর ব্রিজ কি করে? একই ধরনের প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করে। যেমন এখানে মাঝখানে ব্রিজ হলে এখানে একটা লান করা আছে, এখানে একটা লান করা আছে, অনেকগুলো লান যখন একত্রিত হবে তখন মাঝখানে একটা ব্রিজ বসালে ব্রিজটা কি করে? ওই নেটওয়ার্ককে সংযুক্ত করবে। একই ধরনের প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করবে ব্রিজ, আর ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ককে সংযুক্ত করে গেটওয়ে। প্রোটোকল মানে কতগুলো নীতিমালা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্তি। সবাইকে অনেক ধন্যবাদ।